এবার বাংলাদেশের সম্মান বাঁচিয়ে দিল ইংল্যান্ড। ভাবছেন কিভাবে, সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের বলবো, বর্তমানে ইংল্যান্ডের সঙ্গে দক্ষিণ আফ্রিকার মধ্যে টোয়েন্টি ম্যাচের সিরিজ চলছে। আর যেখানে প্রথম ম্যাচটি জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা, তারা 1-0-তে এগিয়ে ছিল। যেখানে শুক্রবার দিনকে দ্বিতীয় ম্যাচ খেলা হয় ম্যানচেস্টারে। আর সেই ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকা জয়লাভ করতো, তাহলে কিন্তু তারা 3 ম্যাচে টোয়েন্টি সিরিজ 2-0-তে তারা কিন্তু জয়লাভ করে নিত। আর সেখানে কিন্তু ইংল্যান্ড পথের কাটা হয়ে দাঁড়ায়। ইংল্যান্ড এই ম্যানচেস্টার ম্যাচে সবার প্রথম ব্যাটিং করতে নামে, যেখানে তারা নির্ধারিত 20 ওভারে মাত্র 2টো উইকেট হারিয়ে 304 রান তোলে, যেটা একটা টেস্ট প্লেয়িং নেশন দেশের কিন্তু একটা রেকর্ড। এর আগে যে সমস্ত দেশ টেস্ট ম্যাচ খেলে তাদের কিন্তু টোয়েন্টি ম্যাচে 300 রান করার রেকর্ড নেই, যেটা কিন্তু ইংল্যান্ড করে দেখালো। আর এই ম্যাচে ইংল্যান্ড দলের হয়ে 100 রান করে ফিল সল্ট, যিনি মাত্র 60 বল খেলে 141 রানের নট আউট ইনিংস খেলেন। আর এই মুহূর্তে কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু হাত কামড়াচ্ছে এই ফিল সল্টকে ছেড়ে। যে কী ভুল করেছে, বর্তমানে এই ফিল সল্ট কিন্তু আইপিএলে এমন একটা দল আরসিবি, যারা আজ পর্যন্ত ট্রফি জিততে পারেনি, সেখানেও কিন্তু তিনি ট্রফি জিতিয়েছেন। টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড যে 304 রানটা করলো, এইটা কিন্তু সর্বোচ্চ স্কোর নয়। এর আগে একটা রেকর্ড রয়েছে, জিম্বাবুয়ে ক্রিকেট দল, তারা কিন্তু গাম্বিয়ার বিরুদ্ধে 4 উইকেট হারিয়ে 344 রান করেছে। তারপর সেকেন্ড বেস রয়েছে 314 রান নেপাল ক্রিকেট দল করেছে, তারা কিন্তু মঙ্গোলিয়ার বিরুদ্ধে করেছে। আর এরপরেই আসে ইংল্যান্ড ক্রিকেট দলে, যারা হচ্ছে 304 রান করেছে মাত্র 2টো উইকেট হারিয়ে, বাট তারা কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে করেছে। আর এই দক্ষিণ আফ্রিকার যে দল, মানে সাউথ আফ্রিকা ইংরাজিতে বলে, তো এই দক্ষিণ আফ্রিকার দলে কিন্তু ভালো ভালো বলার ছিল। রাবারা ছিল, মার্কোস জানসেন ছিল, এছাড়া আরও ভালো ভালো বলার ছিল। তারপরও কিন্তু ইংল্যান্ড দল 20 ওভার ম্যাচে কিন্তু 300 রান করে দিয়েছে। আর একটা টেস্ট প্লেয়িং দেশের যদি লিস্ট করা হয়, সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের এই রানটা সবচেয়ে উপরে থাকবে। আর যদি ওভারঅল পৃথিবীর সমস্ত দেশের ক্রিকেট খেলে যারা, তাদের যদি রেকর্ডের তালিকা তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের স্কোরটা 3 নম্বর পজিশনে থাকবে। কারণ এর আগে বলেই দিলাম যে জিম্বাবুয়ে 344 করেছে আর নেপাল 314 করেছে। বাট এই দেশগুলো কিন্তু যে সমস্ত দেশের সঙ্গে খেলে, যেমন মঙ্গোলিয়ার বিরুদ্ধে করেছে নেপাল এই 314, আর জিম্বাবুয়ে করেছে হচ্ছে গাম্বিয়ার সঙ্গে। যারা তোমরা ক্রিকেটটা ফলো করো তারা হয়তো জানোও না এই গাম্বিয়া ক্রিকেট খেলে বা মঙ্গোলিয়া ক্রিকেট খেলে। তো যাই হোক, ভারতের কিন্তু একটা রেকর্ড ছিল এখনও অবধি টেস্ট প্লেয়িং নেশন দেশগুলোর হিসেবে 297 রান, যারা 6 উইকেট হারিয়ে 2024 সালে হায়দ্রাবাদের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে করেছিল। আর সেই রেকর্ডটাকে ভেঙে কিন্তু এখন ইংল্যান্ড ক্রিকেট দল একটা টেস্ট প্লেয়িং দেশ হিসেবে কিন্তু 304 রান করলো, যা একটা রেকর্ড। সেখানে কিন্তু বাংলাদেশের সম্মান কিন্তু বেঁচে গেল। মানে বাংলাদেশের যা অবস্থা, যারা ক্রিকেটটা ঠিকঠাক খেলতে পারে না, কত বছর ধরে ক্রিকেট খেলছে, বাট এখনও অবধি কিন্তু তারা ঠিকঠাক ম্যাচ জিততে পারে না। আজ পর্যন্ত একটা ইন্টারন্যাশনাল ট্রফি নেই তাদের আন্ডারে। তো দেখা যাক বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপে কত দূর যেতে পারে। আমার বিশ্বাস বেশি দূর যেতে পারবে না। আগে ভালো করে ক্রিকেটটা খেলে আসুক বাংলাদেশ, তারপর এইসব বড় দেশের সঙ্গে খেলবে। ভারত তো ছেড়েই দাও। তো যাই হোক, একটু অন্যদিকে চলে যাচ্ছি। বাট বলে রাখি, এইখানে কিন্তু ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশের সম্মান বাঁচিয়ে দিয়েছে। কারণ এই ভারতীয় ক্রিকেট দল 297 রান করেছিল, যা টেস্ট প্লেয়িং দেশের একটা রেকর্ড ছিল। যারা বাংলাদেশের বিরুদ্ধে 297 রান করেছিল 6 উইকেট হারিয়ে 2024 সালে, আর সেই রেকর্ডটাকে কিন্তু ইংল্যান্ড বাঁচিয়ে দিল। যাই হোক, আপাতত বাংলাদেশ বেঁচে গেল। তোমাদের কমেন্টটা জানাতে একদমই ভুলো না।